এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আপনাদের দুজন পছন্দের সেলিব্রিটি। শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই লাক্স সুপারস্টার খ্যাত আমাদের সবার পরাণের অনন্যা বিদ্যা সিনহা মিম, এবং সেই সাথে রয়েছেন ঝলমলে কালো চুলের কিউট ছেলেটা যে এবার জিন হয়ে ফিরে এসেছে আব্দুল নূর সজল। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। দুজনকে খুবই সুন্দর লাগছে। আমার কি জিনের আছর মানে এই মুহূর্তে কাজ করবে কিনা বুঝতেছিলাম। ভয় পাবো? ভয় পাওয়া উচিত একটু, তাই না? সবাই তো মনে হয় এই মুহূর্তটা ভয় পাচ্ছে। আমি জানি যে ঈদের মুহূর্তে এরকম একটা যদি মোমেন্ট ক্রিয়েট হয় সেটা একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য অনেক বড় একটা অকেশন। তো এবার ঈদটা কেমন যাচ্ছে সজল ভাইয়ের? আলহামদুলিল্লাহ, গোয়িং গুড। ছবিটা ভালো যাচ্ছে, তো সব মিলিয়ে আসলে খুব খুব অন্যরকম একটা ঈদ। বাহ। আর মিম? আমার তো এবার খুবই ভালো যাচ্ছে, আমার প্রত্যেকটা ঈদই ভালো যায়। তো এবারও সেম, আমাদের ফ্যামিলি সহ ঈদের পরে বাইরে ঘুরতে যাচ্ছি। সো বাসাতে ঈদ উদযাপন করা ফ্যামিলির সাথে। হ্যাঁ, এটা কিন্তু মিমের খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যে আমরা সবসময় দেখেছি যে মিম আমাদের সাথে রমজান মাসে সেই ইফতার বলো, যে কোনো কিছু ঈদের আনন্দ বলো, সবসময় ভাগাভাগি করে নেয়। তো এটা আমার কাছে খুবই সুইট এবং কিউট লাগে। মোটামুটি সব উদযাপন করে। এক্স্যাক্টলি, ঈদটাও যেমন কোরবানি ঈদটাও সে উদযাপন করে। আমার অনেক ক্লোজ, সেজন্য বলছি। এটা হয় যে আমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, তো আমার আশেপাশে সব মানুষজনের সাথে ওইভাবে দেখে বড় হওয়া, তো থাকে না যে ওটা কিন্তু তোমার তখন মানে যেমন ধরো ঈদ মানে আমার কাছে মনে হয় আমার মেহেদি দিতে হবে, আমি আগের দিন দেই, তারপরে নতুন জামা কিনতে হবে, এবং সেম যেমন তোমাদের মধ্যে যে ফিলিংসটা কাজ করে যে ড্রেস কিনে কাউকে দেখাবো না, একদম ছোট্টবেলা থেকে আমার সেম জিনিসটা এবং স্টিল এখনো। বাহ। তো মিম যেমন বললো যে ওর কাছে ঈদ মানে এরকম, সজল ভাইয়ের কাছেও জানতে চাই যে ঈদ মানে কি তোমার কাছে? রোজার ঈদটা স্পেশালি হচ্ছে ছোটবেলায় ছিল সালামির ঈদ। হ্যাঁ, ও সালামি তো মানে এখন আর সালামি নাই, এখন কি দিতে হয় বেশি? দিতে হয় বেশি, আর হচ্ছে আসলে যাদের কাছ থেকে পাওয়াটা খুব বেশি আনন্দের ছিল, যেমন নানা, তো নানার বাড়িটা ছিল পুরান ঢাকায়। আচ্ছা। তো আমরা সব কাজিনরা চলে যেতাম। আমরা তখন ছিলাম মনে হয়, পরে তো আরো অনেক বেড়েছে, কিন্তু তখন ছিলাম 13টা কাজিন। ওকে। তো আমরা সবগুলো এরকম লাইন ধরে দাঁড়াতাম, মানে বড় থেকে এরকম সিরিয়াল হয়ে ছোট 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 পর্যন্ত যেত। এবং নানা শুরু করতেন হচ্ছে খুব অল্প অ্যামাউন্ট দিয়ে শুরু করতেন, 10 টাকা থেকে শুরু করে একদম শেষেরটা 2 টাকা পর্যন্ত যেত। সে কি আনন্দ, মানে ওই সালাম করে টাকা নিব, এবং ওই সময় আসলে বাকি যারা আসবে খালারা মামারা এবং সবার মানে যে যেভাবে পারি ঝাঁপিয়ে পড়া যে ভাই সালামি নিতে হবে, দিতেই হবে। এই সেম জিনিসটা আমারও ছিল, যে নতুন জামা কাপড় পরে আমি আমার ফ্রেন্ড যারা ছিল ওদের সাথে লাইক আমি চিনি না, রান্নাম ওদের আত্মীয় স্বজনের বাসাটা আসা এরকম যেতাম, ও সালাম করতো আমিও সালাম করতাম। তো করে আসার পর যেটা হচ্ছে বাসায় আসার পরে মা দেখতেছে আমার হাত ভর্তি টাকা, সো ধরো যে 2 টাকা থেকে শুরু করে 10 টাকা এরকম। তো মার ধারণা যে লাইক আমি ইচ্ছা করে গিয়েই মানে এইটার জন্যই আমি গিয়েছি। সত্যি করে বলো তো, সালামির জন্যই তো গিয়েছিলে? ওইটা তো ভালো লাগে। হ্যাঁ, তখন তো মা একটু বকাবকি করে, কিন্তু অ্যাকচুয়ালি যাওয়া ওই রিজনই হয় যে আমি র্যান্ডম, আমি কাউকে চিনি না। এখন তো তুমি সেলিব্রিটি বা স্টার, এখনো কি এই কাজটা করো? মানে এখন নিশ্চয়ই ওভাবে করা হয় না, মানে আনন্দ না, যারা খুব ক্লোজ ডেফিনেটলি ট্রাই করি না আমার।